নমস্কার, মিত্রার কথায় সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি স্বামীনারায়ণা টেম্পল। এটি 14 নম্বর ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত। 2014 সালে এই মন্দিরটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণটি খোলা থাকে, তবে দুপুরে কিছুক্ষণ সময় এটা মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দিরটি এক কথায় অপূর্ব। সে প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো মন্দির চত্বরটি প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন ভালো করার মতন একটি তীর্থক্ষেত্র। এই মন্দিরটিতে আমরা এসছি, মন্দিরটির যে পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াটাও খুব সুন্দর। তারপরে একটা সুন্দর সবুজ লন আছে, সেই লন দিয়ে হেঁটে গিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দির চত্বরে প্রবেশ করলাম। পুরো মন্দিরটা শ্বেত পাথরে এবং টাইলসে সুসজ্জিত। এখানে শ্রীকৃষ্ণের এক পাদুকা আছে, সেই পাদুকা প্রণাম করেই আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। আপনারা দেখুন মন্দিরটা কি সুন্দর, খালি চোখে আরও ভালো লেগেছে আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা গঠিত। আমি ধীর পায়ে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, আপনারাও দেখুন আমার সাথে। দেখলেই আপনাদেরও ইচ্ছে করবে কোনো একটা ছুটির দিনে পরিবারকে নিয়ে এই মন্দিরটা একবার ঘুরে দেখে যেতে। জোকাই যে IIM কলেজ আছে, সেই কলেজটির কিছুটা পরেই এই মন্দিরটা অবস্থিত। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন, এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি। প্রচণ্ড পরিষ্কার এবং উঠতেও কোনো কষ্ট নেই, এত সুন্দরভাবে বানানো। গরমের জন্য, যেহেতু আমরা গরমকালে এসেছি, তাই গরমের জন্য যাতে পায়ে গরম না লাগে সেই জন্য ম্যাট পেতে দেওয়া আছে। কারণ মন্দিরে তো, সমস্ত মন্দিরেই তো জুতো পরে প্রবেশ নিষেধ। আমরা আমাদের ধর্মের জন্য কখনোই কোনো মন্দিরে জুতো পায়ে দিয়ে প্রবেশ করি না। এটা দেখুন কি সুন্দর হাতের কাজ। এটা পুরো মন্দিরটা সিঁড়ির নিচ থেকে তোলা। মন্দিরের ভিতরে ক্যামেরা অন করতে দেয় না, তাই ভিতরের ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না, শুধু বাইরেটুকুই আপনারা দেখুন কি সুন্দর। মন্দিরের মধ্যে একটি খাবার জায়গাও আছে, খাবার জায়গাটাও বিশাল বড়, কিন্তু খাবারগুলো খুব একটা ভালো লাগেনি আমাদের, বড্ড ঠান্ডা। আমরা প্রচুর ছবি তুলেছি মন্দিরটাতে, এত সুন্দর, সব কর্নারই মনে হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখি। দেখুন এখনই লোকের ভিড় শুরু হয়ে গেছে। এটা সন্ধেবেলার ছবি। সন্ধেবেলায় আলো জ্বালিয়ে দেয় যখন মন্দির প্রাঙ্গণে, তখন সেটা আরও মনোরম, অন্যরকম অনুভূতি। দিনের বেলায় একরকম অনুভূতি, সন্ধেবেলায় আলো জ্বলার পরে আরেক রকম অনুভূতি পাওয়া যায়। আমরা আলো জ্বলার অপেক্ষায় ছিলাম। আলো জ্বলার কিছুক্ষণ পরে কিছু ছবি তুলে নিয়ে আমরা বাড়ির পথে রওনা হই। নমস্কার।